বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা কলেজ ময়দানে উদ্বোধন হল ৩৬তম মালদা জেলা বইমেলা। ফিতে কেটে মশাল জ্বালিয়ে নীল সাদা বেলুন উড়িয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বইমেলার উদ্বোধন হয়। এদিন সাড়ম্বরে মালদা কলেজ ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং মালদা জেলা স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধনের আগে মালদা বৃন্দাবনী ময়দান থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মালদা কলেজ ময়দানে পৌঁছায়। সেখানে বইমেলা প্রবেশদ্বার ফিতে কেটে উদ্বোধন করা হয়। তারপর বইমেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে নীল সাদা বেলুন উড়িয়ে মেলার সূচনা করা হয়। বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া। এছাড়াও ছিলেন বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ এবং বঙ্গরত্ন ডক্টর দেবাশিস সরকার, ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিন বইমেলা উদ্বোধনের মঞ্চে কি বলেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনুন। ৩৬তম মালদার ঐতিহ্যবাহী বইমেলায় উপস্থিত হয়েছে। এখানে বইমেলার সাথে অনেক কিছুর প্রদর্শনী আছে। আজকের সূচনায় যে সুন্দর পরিবেশ আমি পরিলক্ষিত করলাম বা হলাম, এ কথা বলার অবকাশ আছে। সারা রাজ্যে এইভাবে বর্ণাঢ্য মিছিল নিয়ে বইমেলায় মালদা জেলা সম্ভবত ১ নম্বর পাবে। তাদের অক্লান্ত পরিশ্রম, এলএলের আন্তরিকতা, প্রশাসনের দিক দিয়ে সাহায্য সহযোগিতা, ঠিক আছে, সহযোগিতা এর সাথে রয়েছে। এটা প্রমাণ করে যে বইয়ের প্রতি, বই মেলার প্রতি মানুষের আকর্ষণ আছে এবং মানুষজন বই পড়তে চায়, বই কিনতে চায়। আমি আশা করেছিলাম জেলা শাসক নিতিন সিংহানিয়া আসবেন, এসছেন। সাহেব, আমরা লালকালি লাগাতাম, আপনি তো আইএস অফিসার, একটু ভয় লাগে। সময় মতো আমাদের মুখ্য প্রশাসক নিতিন সিংহানিয়া এসেছেন। এই বই মেলা বাংলার ঐতিহ্যবাহী একটি মেলা। সাধারণ মেলার সাথে এর আকাশ পাতাল। মালদা জেলা বইমেলার মঞ্চে কি বলেছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কোনো নিষ্প্রাণ বস্তু নয়। বই একটা বাড়িতে রেখে দিলাম, বইয়ের কোনো প্রাণ নেই এমন কিন্তু না। বইয়ের কাছে যে যা চায়, যে বইয়ের কাছে একটু হাসি চায় তার জন্য হাসির বই আছে, যে বইয়ের কাছে রহস্য রোমাঞ্চ চায় তার জন্য গোয়েন্দা বই আছে, যে বইয়ের কাছে প্রাচীন ইতিহাস জানতে চায় তার কাছে ঐতিহাসিক সমস্ত বই আছে, যে বইয়ের কাছে একটা রোম্যান্টিক কোনো গল্প চায় তার কাছে প্রেমের উপন্যাস, প্রেমের কবিতা আছে, যে বইয়ের কাছে মানুষের সাথে মানুষের সম্পর্কের কথা জানতে চায় তার সাথে সম্পর্কে বই আছে। বইও কিন্তু মানুষের মতো অনেক রকম। বই মানুষের মতো অনেক রকম। মানুষ বুঝে উঠতে পারে না অনেক সময়, কিন্তু বই আমরা পাঠ করতে পারি। তো বইয়ের মাধ্যমে সেতু কিন্তু আরো সহজে নির্মাণ করা যায়। এবং আমাদের মনে রাখতে হবে, মানুষে আজকের যে পৃথিবী, হিংসা, বিভেদ, হানাহানি, তা কিন্তু মৃত্যুতেই শেষ হয়ে যায়। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা মৃত্যুতে শেষ হয়ে যায়, ভালোবাসা শেষ হয় না। শত্রুতা ফুরিয়ে যায়, ভালোবাসা ফুরোয় না। আর ভালোবাসারই সেই স্মারক হচ্ছে বই। একটি বই যদি আপনার কাছে থাকে, সেই বইটা কিন্তু আপনি বারবার ফিরে পড়তে পারেন। যে কোনো বই, রামায়ণ হোক, মহাভারত হোক, ইলিয়াড ওডিসি হোক, বা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হোক, কৃত্তিবাসী রামায়ণ হোক, বা আজকের আধুনিক কোনো বই হোক, কবিতার বই হোক, উপন্যাস হোক, এটা কিন্তু আপনার এই বন্ধু কখনো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। কারণ একটা বইয়ের থেকে যা আমরা শিখি তা আমরা কখনো ভুলে যাই না। এই বইগুলোর মধ্যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল, বা আজকেও যারা নতুন লিখছেন বাংলা ভাষায়, তার হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন। তো এই যে এত রত্ন, আমরা কি এই রত্নের খোঁজ নেব না?
আজকে আমরা ছেলে মেয়েদের সবসময় দেখি তাদের হাতে ল্যাপটপ বা মোবাইল, তারা লগ ইন আর লগ আউট করছে। বইয়ে কিন্তু এরকম লগ ইন আর লগ আউট করা যায় না। একটা বইয়ের সাথে যখন সম্পর্ক হয়ে যায় তখন সেই সম্পর্ক অচ্ছেদ্য, সেই সম্পর্ক আবহমানের, সেই সম্পর্ককে কোনোদিন কেউ ভাঙতে পারে না। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা পড়েছি, সেটা আমার ভালো লেগেছে। সেই কবিতা চিরকাল আমার মনের মধ্যে থাকবে, সেই কবিতা কোনো দিন কেউ আমার থেকে সরিয়ে নিতে পারবে না। একইভাবে আমি একটি গান শুনেছি নজরুল ইসলামের, সেটা চিরকাল আমার মধ্যে থাকবে। আমি মালদা জেলা বইমেলা নিয়ে কি বলেছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, শুনুন। এত বড় বইমেলা আজকে সম্ভব হয়েছে। অনারেবল এমআইসি স্যার বলছিলেন এত সুন্দর করে উনি সব তথ্য দিয়েছেন এবং বলেছেন যে পুরো জেলায়, সব জেলা মিলিয়ে লাস্ট ইয়ার প্রায় 12 কোটি টাকার বই বিক্রি হয়েছে। আমার বলে খুব ভালো লাগছে, সেই 12 কোটি টাকার মধ্যে প্রায় 2 কোটি টাকা শুধু মালদা জেলার আছে। আমি যখনই এই পার্টিকুলার দফতরকে যা যা রিকোয়েস্ট করি, বেসড অন দি ডিসকাশনস ইন এলএলএ এবং আমাদের বইমেলা কমিটিও যা যা রিকোয়েস্ট রেখেছে, সবসময় কিন্তু অনারেবল এমআইসি স্যার সেটা অনেকটাই প্রচেষ্টা করেছেন যে করে দেওয়ার। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও উনি কন্টিনিউয়াসলি গাইড করে গেছেন। উনি যে যে পয়েন্টস বললেন, আমার মনে হয় ডিপার্টমেন্টের প্রচেষ্টা ছাড়া এটা কিন্তু সম্ভব হতো না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এত সুন্দর বইমেলা প্রত্যেক জেলায় হচ্ছে। আমার বলে খুবই ভালো লাগছে যে মালদা জেলার বইমেলা রাজ্যের মধ্যে কলকাতার পর সবথেকে বড় বইমেলা, এবং তার টিম হিসেবে আমি এখানে থাকছি বলে আমার খুব ভালো লাগছে। আমি একদমই দীর্ঘায়ু করব না। এখানে অনেকেই আছেন যারা কিন্তু কন্ট্রিবিউট করেছেন বিভিন্ন সাব কমিটিজের মাধ্যমে। এতগুলো সাব কমিটিজ কোনো জেলায় হয় না, এবং এত সিনসিয়ারিটির সঙ্গে বইমেলাগুলো কোনো জায়গায় হয় না। অনেক জয়েন্ট সেক্রেটারিজ এখানে দিন রাত পরিশ্রম করেছেন অক্লান্ত, এবং আমাদের সাংবাদিক বন্ধুরাও যেভাবে প্রচার চালিয়েছেন তাতে আমি আশাবাদী যে লাস্ট ইয়ার থেকে অনেকটাই আমাদের ফুটফল বাড়বে, আমাদের বই বিক্রি বাড়বে। সর্বশেষে যারা বিভিন্ন জায়গা থেকে বই বিক্রি করতে এসেছেন, বিভিন্ন স্টলে বসে আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যে তারা অনেক কষ্টের মধ্যে এখানে বসে দিন রাত বই বিক্রি করছেন, সবাইকে মোটিভেট করছেন, তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। প্রসঙ্গত, কলকাতা বইমেলার পরেই রাজ্যের দ্বিতীয় বইমেলা এই মালদা জেলা বইমেলা। তাই বইমেলা উদ্বোধনের স্বাভাবিকভাবেই খুশি বইপ্রেমী মানুষজন। উদ্বোধনের প্রথম দিনেই বইপ্রেমী মানুষজনের ভিড় ছিল লক্ষণীয়। প্রায় 200টি বিভিন্ন প্রকাশনীর বইয়ের স্টল নিয়ে এই বইমেলা চলবে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। এছাড়াও প্রতিদিন বইমেলায় একাধিক মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই এই শীতের আমেজে বইমেলা যে জমজমাট হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে
আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।